বন্ধুরা, দুর্দান্ত স্বাদের টি টাইম সুজি স্পঞ্জ কেকের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। সকাল বিকেল চায়ের সাথে এই কেকটা খুবই ভালো লাগে। তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম ও স্পঞ্জি তৈরি হয়েছে। বাড়ির প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজি স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি দেখুন এখানে একটা ছোট যে 200 গ্রামের সুজির প্যাকেট হয়, আমি সেই প্যাকেট নিয়ে নিয়েছি। সম্পূর্ণ সুজিটাই আমি কিন্তু একটা বোলের ভেতরে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। আর মিষ্টি আইটেমে কিন্তু অবশ্যই একটু নুন ব্যবহার করবেন, তাহলে দেখবেন টেস্টি তৈরি হবে কেকটা। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এটা কিন্তু নর্মাল যে চায়ের কাপ, আমি সেই কাপের হাফ কাপ এখানে চিনি দিলাম। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি একটা শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর দেখুন আমি নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। আর আমি যদি এই সুজিটা এই বাটিতে ঢালি তাহলে কিন্তু এটা 1 বাটি সুজিটা হয়। আমি এটা মাপ করে আগেই রেখেছিলাম, আর সেই জন্যই কিন্তু আমি সম পরিমাণে দুধ এখানে দিয়ে দিলাম। এই বাটি মেপেই কিন্তু আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে নেবেন, যতটা পরিমাণে সুজি দেবেন ঠিক ততটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে এভাবে মেখে রাখতে হবে। আমি দেখুন এভাবে মেখে নিলাম। আর এরপর আমি এটা মাত্র 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুজিটা কিন্তু সুন্দরভাবেই 10 মিনিটের মধ্যে নরম হয়ে যাবে। এখন কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি এরপর বাদবাকি উপকরণ এখানে দিয়ে দেবো। আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে, ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। এরপর খুব ভালো করে আমি দেখুন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 ড্রপ ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালার দিলে কেকের কালারটা কিন্তু খুবই দুর্দান্ত আসে, আমি সেই কারণে এখানে ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা শুধু দেখার সৌন্দর্য বাড়ার জন্য আমি এখানে দিয়েছি, এর জন্য কিন্তু টেস্টের কোনো রকমের হেরফের হবে না। আর এরপর খুব ভালো করে আমি দেখুন চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু আমি তেল এখানে ইউজ করলাম, তেলটা যাতে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়, দেখুন সেই কারণে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা ময়দার কেক তো আমরা খেয়েই থাকি, কিন্তু এভাবে সুজির কেক আপনারা তৈরি করে দেখতে পারেন। সুজির কেক কিন্তু খুবই ভালো লাগে, আর সুজি কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই হেলদি। এরপর দেখুন আমি নিয়েছি বেকিং পাউডার। আমি এখানে দেখুন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর বন্ধুরা, বেকিং সোডার মধ্যে কিন্তু অনেক দলা দলা ভাব থাকে, সেই জন্য বেকিং সোডা এভাবে কিন্তু একটু আঙুল দিয়ে দানাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আমি দেখুন একটু আঙুল দিয়ে এভাবে খুব ভালো করে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারেন। এভাবে কিন্তু অবশ্যই এই দলা দলাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, নাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে রেডি হবে না। দেখুন আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আর এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মিশ্রণের সাথে খুব ভালো করে এই পাউডারগুলো মিশে যায়। দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কেকের ব্যাটার কিন্তু সবসময় একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করবেন, তাহলে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর দেখুন আমি নিয়েছি একটা কেকের মোল্ড, আর এখানে নিয়েছি আমি সাদা খাতার পাতা। বাটার পেপার কিন্তু কেনার কোনো রকমের প্রয়োজন পড়বে না। এরকমভাবে সাদা খাতার পাতা আপনারা মাপ করে একটু বসিয়ে দেবেন। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম দেখুন সাদা তেল। সাদা তেল দিয়ে এভাবে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। যখন কেকটা রেডি হয়ে যাবে খুব ইজিলি কিন্তু এখান থেকে বের করে নেওয়া যাবে, কোনো রকম ছুরি দিয়ে কেটে কেকটাকে বার করার কোনো প্রয়োজন পড়বে না। হাত দিয়ে একটু টানলেই দেখবেন সুন্দরভাবে কেকটা হাতের মধ্যে উঠে আসবে। দেখুন আমি সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর এরপরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেকের মিশ্রণটা আমি এখন মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি মোল্ড বাড়িতে না থাকে, যে কোনো বাড়িতে বাটির ভেতরে আপনারা কিন্তু এই কেকটা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপর আমি একটু এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে যে এয়ারটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। আর এরপর একটা কড়াই আমি 7-8 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন কেকের মোল্ডটা আমি এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। আর এরপরে গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দেবো। আর মাত্র 40 মিনিট আমি এই কেকটা বেক করে নেব, তাহলেই কিন্তু কেকটা সুন্দরভাবে কালার চলে আসবে। আর বন্ধুরা, চাপাটা কিন্তু ওপরে চাপাটা আপনারা খুব ভালোভাবে দেবেন, যাতে
কোনো রকমভাবে ভেতরের তাপটা না বেরোতে পারে, তবেই কিন্তু সুন্দর কালার তৈরি হবে। আর দেখুন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি, কাঠিটা দেখুন একদম ক্লিন, তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এরপর দেখুন এটা আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন হাতে এভাবে যদি কাগজটা ধরে একটু টানা হয়, দেখুন কেকটা ধরে টানলাম, দেখুন সুন্দরভাবে কেকটা হাতে উঠে এলো, কোনো রকম ছুরি দিয়ে কেটে নেবার প্রয়োজন পড়লো না। আর দেখুন আমি এখন কাগজটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি, কত ইজিলিভাবে এটা ছাড়িয়েও নেওয়া হয়ে যাচ্ছে। আর বাটার পেপার কিন্তু আপনাদের পয়সা খরচা করে একদম কেনার কোনো দরকার নেই, এভাবে ঘরোয়া জিনিস দিয়ে আপনারা খুব সহজে কিন্তু একদম দোকানের মতন সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কেকটা কতটা যে নরম স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এরপর আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি কেটে নিচ্ছি, আর আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। টি টাইম যেহেতু কেক, একটু ছোটো ছোটো টুকরো হলে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর শুধু চায়ের সাথে কেন, আপনারা এটা যে কোনো টাইমেই কিন্তু রেডি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, যেহেতু সুজির তৈরি এটা কিন্তু খুবই হেলদি। আর দেখুন আমি একটা টুকরো আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা নরম স্পঞ্জি সুন্দর তৈরি, আর কতটা জালিদার তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভীষণই নরম সফট, আর খেতেও বন্ধুরা খুবই দুর্দান্ত। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। দেখুন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কেকটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন।